শুধু এইটুকু বলুন, আপনি কি কুহু বিয়ের পাত্র ছিলেন না রাতিম ভাই? এর বেশি জানার প্রয়োজন নেই আমার। রিশার ভাসা ভাসা চোখে দৃষ্টি রাখল রাতিম। কেমন চিন্তিত লাগছে মুখখানি। চট করেই মাথায় একটা কথা খেলে গেল রাতিমের। রিশা তো জানেই রাতিম শেষ মুহূর্তে বিয়ে করতে চায়নি, তবে এখন আবার জিজ্ঞেস করছে কেন, রাতিমই পাত্র ছিল কিনা। উত্তর দেওয়ার একটা পথ পেতেই বলল রাতিম, তুমি কি কোনো কারণে আমাকে সন্দেহ করছো আইরিস? তোমার যদি এই প্রশ্ন জানা ছিল তাহলে আগে কেন জিজ্ঞাসা করোনি? চোখ বন্ধ করে প্রলম্বিত শ্বাস ফেলল রাতিম। ফের তাকিয়ে বলল, কথা ঘোরাতে চেষ্টা করবেন না রাতিম ভাই। একটা ছেলের কথা বলার ধরন ভঙ্গিমা দেখলেই মেয়েরা সহজেই সবকিছু আন্দাজ করে ফেলতে পারে। কাজেই আমার প্রশ্ন থেকে পালাতে পারবেন না আপনি। আমি কিন্তু অস্বীকার করিনি কিছু। আমি শুধু জিজ্ঞাসা করেছি, এতদিন পর এই প্রশ্নের উত্তর জানতে চাও কারণ কি? তোমার বান্ধবী কি এখন সুখী নেই? ভাইয়ার বিয়ে হইতে কি খুশি হয়নি তুমি? আপনি কথায় প্রসঙ্গে অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছেন রাতিম ভাই। রিশা চোখে স্পষ্ট রাগ দেখতে পাচ্ছে রাতিম। অভিমান করলে গাল দুটো যেমন ফুলে যায়, এই মুহূর্তে রিশাকেও তেমন লাগছে। এই রাগ অভিমানের কারণ কি? বান্ধবীর সঙ্গে প্রতারণা করেছে বলে? রিশার দৃষ্টি অন্য পাশে। একবার দৃষ্টি ঘোরালে বোধহয় দেখতে পেত সামনে থাকা যুবকটি তার সিক্ত রূপে মুগ্ধ। অন্য কেউ সামনে থাকলে বোধহয় এতক্ষণে অনর্গল সবকিছু বুঝিয়ে বলে ফেলতে পারত রাতিম। বিপত্তি ঘটল সম্মুখে রিশা থাকায়। এই মেয়েটা সামনে এসে দাঁড়াতেই তো নিজের মধ্যে স্থির থাকতে পারে না রাতিম। অনুভূতিগুলো বুকের মধ্যে ধূপ ধূপ ঢুল পেটাতে থাকে। শুকনো ঢোক গেলে বলল রাতিম, আমি ছিলাম তোমার বান্ধবীর কুহু বিয়ের পাত্র। এর পেছনে অনেক কাহিনী আছে। কথাটুকু শুনতে ঘাড় ঘুরিয়ে তাকালো রিশা। ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে দাঁড়িয়ে আছে রাতিম। কেন জানি একটুও ভালো লাগছে না রিশার। মাথা ধরেছে বলে দ্রুত প্রস্থান করলো সে। রাতিম হতবুদ্ধির মতো তাকিয়ে রইল। পরক্ষণে রিশাকে পিছু ডাকলো, কোনো সাড়া মিলল না। সামনে রিকশা পেয়ে উঠে গেল রিশা। রাতিম আর পাল্টা ডাকলো না, পাথরের মতো দাঁড়িয়ে রইল। এর এসব ইনফরমেশন কোথা থেকে পেল মেয়েটা? রৌনক আবার বলে দেয়নি তো? নিজের মহান ভালো সাজার চক্করে রাতিমকে ফাঁসিয়ে দেয়নি তো? নাকি কুহু কিছু বলেছে? এই মুহূর্তে রৌনককে বিষয়টা জানানো উচিত হবে কিনা সেটাও বুঝতে পারছে না। তখন প্রশ্ন উঠবে, রিশা দেখা পেল কি করে? শত ভাবনা মস্তিষ্ক এলোমেলো করে তুলল রাতিমের। অত্যল্পকালে বার কয়েক হাসি দিল সে। তবুও বাড়ি যাওয়ার তাগাদা নেই তার। ভালো লাগছে না কিছুই। কুলের উপর সাইড ব্যাগ নিয়ে চলন্ত রিকশায় বসে আছে রিশা। হঠাৎ এমন আচরণ করা ঠিক হয়েছে তার? কেন রাতিম ভাইয়ের ডাকে সাড়া দিল না সে? কোথাও একটা তীব্র অভিমান কাজ করেছে। কেন জানি মনে হয়েছিল রাতিম ভাই তাকে পছন্দ করে। কুহুর বিয়ের পাত্র ছিল শুনে বাকিটুকু আর শুনতে ইচ্ছে হলো না। পাহাড় সম কৌতূহল নিমিষেই ধূলিসাৎ হলো কি করে। দুপুরের পর থেকে টানা বৃষ্টিপাত হয়েছে। বাড়ি পর্যন্ত আস্তে আস্তে কুহু আর রৌনক একেবারে ভিজে চুপচুপ। রৌনক বাইক রেখে আস্তে আস্তে কুহু কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে। বৃষ্টির কারণে বাইক দ্রুত চালিয়ে বাসায় চলে এসেছে রৌনক ভাই। ভালো মতো ভিজতে পারেনি বলে মন খারাপ লাগছে কুহুর। কোথাও একটু দাঁড়িয়ে বেজা যেত। এই কথা বেরসিক রৌনক ভাইকে কে বোঝাবে? মিনিট এক পর রিশা এসে দরজা খুলে দিল। বেশ চমকে উঠল কুহু। কিছু বলার পূর্বেই রিশা চলে গেল। অন্য দিনের তুলনায় আজকে কেমন মনমরা লাগছে রিশাকে। রৌনক এগিয়ে এসে বলল, দরজা তো খোলাই আছে, এখনো ভেজা গায়ে দাঁড়িয়ে আছো কেন?
ঘুর কাটতেই রৌনকের দিকে তাকালো কুহু। লম্বা লম্বা পা ফেলে ভেতরে প্রবেশ করে বাম দিকে গেল। ওই দিকটায় সিঁড়িঘর। ব্রু কুঁচকে পিছু নিল রৌনক। পেছনে তাকিয়ে বলল কুহু। এখনো বৃষ্টি একটুও কমেনি, আমি ভিজতে যাচ্ছি। কথাটুকু বলেই প্রথম সিঁড়িতে পা রাখলো কুহু। পেটে ধাক্কা খেলো মনে হচ্ছে কিছুর সঙ্গে। নিচে তাকাতেই দেখলো রৌনক ভাই পেছন থেকে শক্তপোক্ত হাতে আটকে দিয়েছে তাকে। অত্যল্পকালে সিনেমার ভিলেনদের মতো করে কুহুকে কুলে তুলে নিয়ে আশেপাশে দৃষ্টি বুলালো একবার। পরক্ষণে এক ছুট লাগালো রুমে। দ্রুত যেন ঘটে গেল সব। রুমে আসতেই চেঁচিয়ে বলে উঠল কুহু। বাঁচাও, বাঁচাও। বাকিটুকু বলার আগেই কুল থেকে নামিয়ে মুখ চেপে ধরল রৌনক। চোখে মুখে তার রাগ ঠিকর ঝরছে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে কুহু। দম আটকে যাচ্ছে তার। কাঠিন্য স্বরে বলল রৌনক। অসভ্যের মতো চেঁচাচ্ছ কেন? মা কিংবা রিশা যদি এসে যেত। মুখের সামনে থেকে হাত সরিয়ে দিয়ে বলল কুহু। হ্যাঁ, এসে দেখুক তারা। আপনি আমাকে নাক মুখ চেপে মেরে ফেলার পায়তারা করছেন, তারপর ওই শাহিনুর মাহি ম্যামকে বিয়ে করবেন। কুহুর কথায় বেবাচেকা খেয়ে তাকিয়ে আছে রৌনক। এই মেয়ে কোথা থেকে কোথায় টেনে নিয়ে গেল। নাকের পাটা ফুলিয়ে ফের বলল কুহু। আমার জীবনে আপনি হিরো নয়, বরং ভিলেন। আচার আচরণ তো ওই রকমই। কোন জন্মে আপনার কি ক্ষতি করেছিলাম কে জানে। কুহুর কথায় নিজেকে মস্তিষ্ক শূন্য লাগছে রৌনকের। ছু মেরে পুনরায় কুহুকে কুলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল। ভিলেন যখন মেনেছো তাহলে এটাও জেনে রাখো, আমার অনুমতি ছাড়া কিছুই করতে পারবে না তুমি। আর ক্ষতি সর্বনাশ যা করার তা বহু আগেই করে ফেলেছো। সর্বনাশী। এখন পাল্টা শোধবোধ না নিয়ে ছাড়ছি না আমি। কুহুকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে ওয়ার্ড্রবের কাছে গেল রৌনক। সমস্ত কথা কুহুর মাথার এক হাত উপর দিয়ে গেল। তবে সর্বনাশী শব্দটা কর্ণপাত হতেই ভয়ানক রাগ উঠে গেল। রৌনক ফিরে এসে কুহুর হাতে শুকনো নিপাট জামা ধরিয়ে দিয়ে বলল। জলদি চেঞ্জ করো, নয়তো ঠান্ডা লেগে যাবে। কাপড় সমেত রৌনকের হাত টেনে ধরল কুহু। এহেন কাণ্ডে বেশ চমকালো রৌনক। কুহুর চোখে মুখে রাগের আভা। মাথা ঈষৎ উঁচু করে রৌনকের দিকে তাকিয়ে বলল সে। কি ক্ষতি সর্বনাশ করেছি শুনি? এই যে প্রথম দিন রিশার সঙ্গে যখন এ বাড়িতে এসেছিলাম, আপনার একটা নতুন টি শার্ট নিয়েছিলাম। ওইটা অপরাধ ছিল আমার। দুহাতে কুহুকে টেনে নিজের ভেজা শরীরের সাথে মিশিয়ে নিল রৌনক। নিভু স্বরে বলল। যদি বলি এর চেয়েও বড় ক্ষতি করেছো, যেটা পোষাতে তোমার আজন্ম কেটে যাবে। রৌনকের এতটা কাছে আসায় অপ্রস্তুত হয়ে গেল কুহু। হাত সরিয়ে দিয়ে জানালো ঠান্ডা লাগছে তার। কিছু বললেই লোকটা হঠাৎ কাছে চলে আসে। কুহুর তখন হাত পা কাঁপে, বুক ডিপ ডিপ করে। রৌনক আর কিছু বলল না, বাইরে দাঁড়ালো। এমনিতেও গা ভেজা তার। হেলমেট থাকার কারণে মাথা ভিজেনি। ঠাস করে দরজা লাগিয়ে দিল কুহু। মৃদু হাসলো রৌনক। এই মেয়েটাকে আদৌ বুঝতে সক্ষম হবে সে? তার ভিতর যে ভীষণ পোড়ায়। এই মুহূর্তে ডায়েরি লেখার খুব ইচ্ছে হলো রৌনকের। কুহুর এই আর্দ্র স্নিগ্ধ রূপে মোহিত হয়ে অনায়াসে লিখে ফেলা যেত কয়েক পাতা। খুঁটিয়ে দেখা লুকানো সৌন্দর্যটুকুকে কাগজে ব্যক্ত করতে পারত রৌনক। কুহুই যে তার কাছে জীবন্ত এক ডায়েরি। চোখের ভাষা প্রতিনিয়ত লিখে যাবে সে। ঘড়িতে রাত 1:30। বদ্ধ রুমে হালকা হলদে রঙা ডিম লাইট জ্বালিয়ে শুয়ে আছে রিশা। জানালা গলিয়ে বাতাস আসছে ভালোই। আকাশ ঘুমট ভাব, বর্ষার পূর্বাভাস। সাদা রঙা পর্দাগুলো উদ্ভ্রান্তের মতো ভাসছে, ঠিক রিশার ভেতরকার অবস্থার মতো। এই প্রথম বাড়িতে মিথ্যা বলল সে। খাবার টেবিলে রৌনক যখন জিজ্ঞেস করেছিল কোথায় ছিল রিশা, তখন চট করেই বলেছিল কিছু কেনাকাটা করতে গিয়েছিল সে। কেন জানি রাতিম ভাইয়ের কথাটা সবার সামনে বলতে পারেনি সে।
কুহুর বিয়ের পাত্র রাতিম ভাই ছিল ভাবতেই অন্যরকম এক পীড়া দিচ্ছে। তবে এই জন্যই কি কুহুর বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর ভাইয়া কোনো প্রতিক্রিয়া ছিল না? শেষ মুহূর্তে কি তবে ইচ্ছে করেই বিয়েটা ভেঙে দিয়েছে রাতিম রৌনক ভাই? কিন্তু সে যে বলল কোনো অন্যায় করেনি। এমন কিছু করলে তো এটা ঘোর অপরাধ। নিজের বন্ধুর সাথে এটা কি করে করলো? রিশা ইচ্ছে হচ্ছে রৌনককে সরাসরি গিয়ে বলতে। এতটা জঘন্য কাজ কি করে করলেন? কেন জানি বিষয়টা মানতে পারছে না রিশা। এখানে রাতিম ভাইয়ের কোনো দোষ নেই। বিছানায় পড়ে থাকা ফোনটা বেজে উঠতে ভাবনার ঘোর কাটল রিশার। স্ক্রিনে গোটা অক্ষরে রাতিম নামটা ভেসে আছে। মনে কোনো রকম দ্বন্দ্ব না রেখে রিসিভ করলো সে। আইরিস, তুমি হঠাৎ করে চলে গেলে। আসলে অনেক সময় আমাদের চোখে দেখা বা ভাবাও ভুল হয়। আমার মনে হচ্ছে তুমি নীরবে একটা পাঁচা কষ্ট পাচ্ছ। নিজেকে খুব অপরাধী লাগছে। আমি ঘুমাতে পারছি না কেন জানি। রাতিমের অনর্গল বলা কথায় অপ্রতিভ হলো রিশা। লোকটা তাকে বুঝে ফেললো কি করে? কাঠ গলায় শুধালো সে। আমার খারাপ লাগলো কারণ কয়েক সেকেন্ড থেমে বলল রাতিম। তুমি ভাবছো তোমার বান্ধবীর সাথে খুব অন্যায় হয়েছে, এই জন্যে আমাকেও দোষী ভাবছো। সব শুনে তোমার ভুল ভেঙে যাবে। রাতিমের কণ্ঠস্বর কেমন পাল্টে গেছে মনে হচ্ছে। ঠান্ডা লেগেছে স্পষ্ট বোঝা যাচ্ছে। গলার স্বরটাও ভারী লাগছে খুব। লোকটার বলা কথাগুলো খুব সুন্দর। শেষের কথাগুলো দুটানায় ফেলে দিল রিশাকে। কুহুর সঙ্গে অন্যায় হয়েছে বলেই কি তার খারাপ লাগছে, নাকি অন্য কোনো কারণ আছে? মন বুঝতে পারল না। ফোনের ওপাশে অনবরত কেসে যাচ্ছে রাতিম। আদা তেজপাতা থাকলে লাল চা খান, কমে যাবে। তুলসী পাতা থাকলে আরও ভালো। নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে নিয়ে বলল রাতিম। সেই বিকাল থেকেই জ্বর, গা ম্যাজম্যাজ হয়ে আছে, বিছানা ছাড়তে পারছি না। আর চা খাবো, রাতে খাবারটাও খেতে পারিনি। বৃষ্টির জল আপনার সহ্য হয় না, জেনেও ভিজেছিলেন কেন? এখন কি তাহলে নিজেকে দোষী ভাববো আমি? না না, একদমই নয়। তুমি জানো আমি গ্রামের ছেলে। এরকম ভিজে অস্বাভাবিক জ্বর ঠান্ডা হুটহাট সবার হয়। চুপ হয়ে গেল রিশা। একটা মানুষ এত সুন্দর করে কথা বলে কি করে? আবারও কয়েক সেকেন্ড কাশলো রাতিম। রিশা বলল। আজকে আর কিছু বলতে হবে না, যা বলার কালকে বলবো। আমি অপেক্ষায় আছি, রাখছি, ঘুমাবো। রুমে বসে ফোনে খুব ব্যস্ত দেখাচ্ছে কুহুকে। গভীর মনোযোগ নিয়ে কিছু দেখছে সে। কানে হেডফোন। অগত্যা একটা বই নিয়ে ব্যালকনিতে গিয়ে বসলো রৌনক। মন বইয়ে দিতে পারছে না কিছুতেই। চোখ বারবার কুহুকে দেখছে, অথচ এই মেয়েটা তাকে খেয়ালই করছে না। দীর্ঘশ্বাস ফেলে আকাশে মনোযোগ দিল রৌনক। বৃষ্টি আসবে আসবে ভাব। ঘরের ভেতর থেকে গানের আওয়াজ পেতেই তৎক্ষণাৎ সেদিকে তাকালো সে। খাটের উপর ফোনে গান বাজছে। গানের তালে কুহু নাচ করার চেষ্টা করছে। রৌনক দ্রুত রুমে চলে আসলো। থামলো না কুহু। খুব সিরিয়াস লাগছে তাকে। বোকার মতো তাকিয়ে থেকে বলল রৌনক। এসব কি? এবার নাচ থামিয়ে দিল কুহু। কোমরে হাত রেখে বলল। এসব কি মানে? চোখে দেখতে পাচ্ছেন না আমি নাচ করছি? বই রেখে এখানে এসেছেন কেন? আমি একটু রিহার্সাল করার চেষ্টা করছি আর কি। আরিয়ান মাত্র পাঠালো গানটা। কনক স্যার নাকি এই গানটাই আমাদের জন্য সিলেক্ট করেছে। ওনার ইউটিউব চ্যানেলে এই গানের নাচ দেখলাম একটা, ওটাই চেষ্টা করছি। শেষে কুহুর গলা নরম হয়ে গেল। এগিয়ে গিয়ে রৌনকের হাত ধরে টেনে নিয়ে আসলো সে। দীর্ঘকায় পুরুষকে খাটে বসিয়ে দিয়ে চমৎকার করে একটু হাসলো। রৌনক এখনো হতবুদ্ধি, নাকি কোনো অলিক জগৎ এটা। এখন আমি নাচবো আর আপনি দেখবেন কেমন হয়েছে, জাজ করবেন, ঠিক আছে? কথাটুকু বলেই রৌনকের হাত ছেড়ে দাঁড়ালো কুহু। ঠোঁটের হাসিটুকু ধরে রেখেই ফের নাচ আরম্ভ করলো গানের তালে তালে। রৌনক স্তব্ধ হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য।
কুহুর অত্যন্ত নিখুঁত ভঙ্গিমা তাকে পাকরুদ্ধ করলো। আলতো করে সরু কোমর তুলিয়ে দুহাত নাড়িয়ে খুব দক্ষতার সঙ্গে নাচছে মেয়েটা। গানের প্রতিটা লাইন তরঙ্গের মতো কানে বাজছে রৌনকের, যেন তার মনের অব্যক্ত কথাগুলো সুরের সাথে গেয়ে চলেছে কেউ। অদ্ভুত এক অনুভূতি তার পুরুষ সত্তাকে জাগিয়ে তুলল। আদুরে দৃষ্টি নিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো সে। নাচে মনোযোগী কুহুর হাত চেপে ধরে হঠাৎই থেমে যায় কুহু। জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকায়। গভীর ঘোর লাগা দৃষ্টি রৌনকের। ফিনফিনে চুলগুলো বাতাসে দোল খাচ্ছে। পরিবেশ শীতল অনুভব হলো কুহুর। হৃদস্পন্দন বেড়ে গেল। মন বোধহয় অনুভব করলো কিছু। ততক্ষণে কুহুকে টেনে নিজের সঙ্গে মিশিয়ে নিল রৌনক, যেন আষ্টে পৃষ্ঠে বক্ষপিঞ্জরের পুড়ে নেবে। কলেজে ঘটে যাওয়া কাহিনীটা বিদ্যুতের মতো মস্তিষ্কে খেলে গেল কুহুর। অত্যল্পকালে ভয়ঙ্কর শিহরণ তুলল তনুময় জুড়ে। ততক্ষণে রৌনক দুহাত পেছনে নিয়ে কুহুর কোমর জড়িয়ে নিল। দৃষ্টি নিচু করল কুহু। এক হাতে কুহুর কোমর রে বেঁধে রাখা ওড়নাটা খুলে নিল রৌনক। খানিক কেঁপে উঠল কুহু। আশ্চর্য ব্যাপার, তার আজ কোনোই দ্বিধা কাজ করছে না। এই পুরুষের ছোঁয়া তার অতি আপন আপন লাগলো। মন জানে এই ছোঁয়ার কোনো রকম হিংস্রতা নেই, কোনো জোর জবরদস্তিও না। এতদিনে রৌনক ভাইকে এটুকু চেনা হয়ে গেছে। শক্ত বুকে নিশ্চুপ লেগে রইল কুহু। কিঞ্চিত লজ্জা কাজ করছে তার। যত্ন করে কাঁধের পাশ থেকে চুল সরিয়ে দিল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই রূপে আমি বারংবার নিজেকে ভেঙে চুরে গুড়িয়ে ফেলি, নিজের অস্তিত্ব ভুলে যাই। মিষ্টি এক যন্ত্রণা আমায় কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত। মনের আত্মচিৎকার যদি শুনতে, তবে দূরে সরে থাকতে পারতে না। তুমি কি গানের কথাগুলো শুনেছ কুহু? বুঝে থাকলে তুমি অবশ্যই এই মুহূর্তে আমার মনের অবস্থা বুঝতে সক্ষম হবে। কথা বলার সময় রৌনকের অশ্রু নিঃশ্বাস গলার পাশ সেয়ে যাচ্ছিল কুহুর। বরফের মতো জমে গেল সে। অজানা এক ভালো লাগা ভেতর জলোচ্ছ্বাস বইয়ে দিল। রৌনক ভাই তাকে ভালোবাসতে শুরু করেছে। এত সুন্দর করেও তবে মনের বৃত্তান্ত প্রকাশ করা যায়? বিয়ের পর থেকে একটু একটু টের পেয়েছে কুহু। রৌনক ভাই আগের মতো তার পায়ে পা লাগিয়ে ঝগড়া করে না, বরং যত্ন নিয়ে আগলায়। কুহুর বোকা মন বোধহয় ভালোবাসার সুন্দর অনুভূতিটুকু বুঝতে পারছে। খানিক মাথা উঁচু করে রৌনকের চোখের দিকে তাকিয়ে সোজা প্রশ্ন ছুড়ল সে। এতগুলো কথা বলার মানে কি দাঁড়ায় রৌনক ভাই? তাহলে বলতে চান আপনি আমায় ভালোবাসেন? কুহুর কথা শুনে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল রৌনকের। এই বোকামোতে সে অভ্যস্ত। মেয়েটার নিষ্কুলুষ মায়াবী মুখটাই তো তাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। কুহুর কপালে টুপ করে একটা চুমু খেয়ে বলল রৌনক, ভালোবাসা মুখে ব্যক্ত করা যায় না, তোমাকে অনুভব করে নিতে হবে বোকা মেয়ে। আমি মুখে লক্ষবার হাজারবার ভালোবাসি বলতে পারবো, তবে সেটা বুঝে নিতে হবে তোমার। কোনটা পুরুষের প্রকৃত ভালোবাসা আর লালসা, সেটা একটা মেয়ে উপলব্ধি করতে পারে। রৌনকের চোখের দিকে স্থির তাকিয়ে আছে কুহু। সামনে থাকা পুরুষটা তাকে ভালোবাসে, এতে এক চুলও সন্দেহ নেই। সেটা রৌনক ভাইয়ের মুখ থেকে শুনে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে তার। মোবাইলের গান শেষ হয়ে অন্য আরেকটা গান বের হলো। দুজনে মনোযোগ কেবল দুজনাতে। আচমকা কুহুকে কুলে তুলে নিল রৌনক। কুহুর ডান হাত রাখলো রৌনকের শক্তপোক্ত বুকে। অত্যল্পকালে বাইরে শুরু হলো তুমুল বর্ষণ। কুহুকে খাটে নামিয়ে দিয়ে জানালা বন্ধ করতে ছুটল রৌনক। খাটের পাশ ভিজে যাচ্ছে। পানির ছাট গায়ে লাগতেই শরীর শিরশির করে উঠল কুহুর। হাঁটু তুলে তাকিয়ে রইল সে রৌনকের দিকে। ঠাই লাগিয়ে দিয়ে পর্দা টেনে দিল রৌনক। ঘাড় ঘুরিয়ে তাকাতেই কুহুর চোখে চোখ পড়ল। ঈষৎ হেসে ফিরে আসলো রৌনক। মাথা নিচু রেখেই বলল কুহু, আমার ভয় লাগছে রৌনক ভাই। কথাটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো রৌনকের। কুহুর পায়ের দিকে দৃষ্টি পড়তেই দেখলো নখ দিয়ে বেডশিট খুঁজছে। মেয়েটার ভেতর ঠিক কী চলছে এই মুহূর্তে বুঝতে বাকি নেই রৌনকের।
কুহুকে তবে মন থেকে সম্পূর্ণই মেনেছে তাকে। ভাবতেই বিশ্বজয় করা আনন্দ অনুভূতি হলো। মাথায় চট করেই একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল তার। কয়েক পা ফেলে কুহুর পানে এসে বসল রৌনক। হঠাৎ ফোন খুঁজতে লাগলো কুহু। সামনে থেকে ফোন তুলে নিয়ে বলল রৌনক। এই তো ফোন, চোখের সামনেই ছিল। ও হ্যাঁ, আরিয়ান তো বলেছিল তাকে ফোন দিতে। আমি কথা বলে আসি। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।